হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। আজকে তোমাদের 81 to 90% চ্যাপ্টার করানো হবে শতকরা। চলো শুরু করা যাক। কি বলছে? এ এর মান বি এর মানের চেয়ে 80% বেশি। এ এর মান বি এর মানের চেয়ে 80% বেশি। তারপরে কি? সি এর মান এ ও বি এর সমষ্টির মানের। আচ্ছা, তার মানে এ এর মান বি এর মানের 80% বেশি, তাহলে আমি বি এর মানটা ধরতে পারি। তাহলে বি এর মান যদি আমি 100 ধরি, এ এর মান কত হবে? 80% বেশি, তাহলে 180। ঠিক আছে, আমি এখানে 10ও ধরতে পারি। এবার কি বলছে? সি এর মান এ ও বি এর সমষ্টির মানের। আচ্ছা, তাহলে আমি এখানে একটা করে শূন্য কেটে দিচ্ছি জাস্ট। তার মানে কত হচ্ছে? 10 আর 18। ঠিক আছে, তাহলে এবার বলছে যে সি এর মান এ ও বি এর সমষ্টির চেয়ে 48.47%, 4/7% কম। আচ্ছা, এখানে একটা কমপ্লিকেটেড জিনিস, সমষ্টি। তার মানে এ আর বি এর সমষ্টি কত? 28। ঠিক আছে, টোটাল এ এর বি সমষ্টি 28। এবার বলেছে 48.4/7% কম সি এর মান। কম তার মানে অ্যাকচুয়ালি কত পার্সেন্ট হবে? 100 থেকে 48.4/7 বাদ দিতে হবে, তাহলে কত হয়? 48, 51, 51.3/7% হয়। ঠিক আছে, তার মানে আমাদের 51.3/7%, 28-এর 51.3/7% এটা হবে। তাহলে আমি এটাকে সিম্পলিফাইড ফর্মে নিয়ে যাই। 51.3/7, 51.3/7, তার মানে কত হয় অ্যাকচুয়ালি? 7 একে 7, 5 7 35 প্লাস 3/7, তার মানে অ্যাকচুয়ালি 360/7%। তাহলে অ্যাকচুয়ালি কি বলছে? 28-এর 360 হবে সি এর মান। তাহলে সি এর মান কত হবে এখানে? এখানে সি এর মান হবে 28-এর 360/7%, মানে 1/100। ঠিক আছে, তাহলে এটা কাটাকুটি করা যাক। এই যে একটা শূন্য, এই যে একটা শূন্য কেটে গেল, তাহলে 7 দিয়ে এটাকে 4 7 28। আর কি কাটছে? আর ঠিক আছে, 10 আছে, তাহলে আর কাটা যাবে না। ঠিক আছে, আমি জাস্ট এমনি করে দিই। তাহলে 4 × 36 কত? 144। আর নিচে 10 আছে, তার জন্য একটা পয়েন্ট, তাহলে 14.4। সি এর মান কত? 14.4। ঠিক আছে, আমি যদি এখানে একটা শূন্য কেটেছি, তাই একটা শূন্য যদি না কাটতাম তাহলে 144 হতো। ঠিক আছে, তাহলে এবার কি? এ এর মান 18, বি এর এই সি এর মান কত? 14.4। চেয়েছে কি আমাদের? যে সি এর মান এ এর মানের চেয়ে শতকরা কত কম। তাহলে আগে দেখে নিই সি এর মান এর মানের থেকে কত কম। 14.4, এটা থেকে বিয়োগ করতে হবে, পয়েন্টের থেকে এটা 6, হাতে থেকে 1, 3, তাহলে 3.6 কম। কার থেকে কম? এর থেকে কত কম? তার মানে কি, যেটা কম সেটা উপরে লিখবো, আর কার থেকে কম বলেছে? এর থেকে, তাহলে এর ভ্যালুটা নিচে হবে 18 গুণ পার্সেন্টেজ হবে, তাহলে 100%। ঠিক আছে, তাহলে এই যে পয়েন্ট একটা উঠে গেল, নিচে হলো 10, 18 2 × 36, 2 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 100-কে 20, দ্যাটস মিন কত? 20% কিন্তু এটার অ্যান্সার। ঠিক আছে, এই যে 48.4/7% দিয়েছে, এটার জন্যই একটু কঠিন হয়ে গেল ক্যালকুলেশনটা। বোঝা গেছে? তাহলে নেক্সটে যাওয়া যাক। এখানে কি বলছে? একটি পরীক্ষায় 310 নম্বর পেলে উত্তীর্ণ হওয়া সম্ভব। ঠিক আছে, বলছে একটি ছাত্র 28% নম্বর কম পায়, নম্বর কম নয়, 28% নম্বর পায় এবং 93 নম্বরের জন্য ফেল করে। আচ্ছা, এখানে তিনটে ভেরিয়েবল আছে, সেটা কি? 310 নম্বর, এটা কি উত্তীর্ণ হয়, তার মানে এটা 5 নম্বর। একটা ছাত্র কত পেয়েছে? 28% নম্বর পেয়েছে, আর কত পেতে হতো? 93, তাহলে পাস করতো। তাহলে যদি এই যে 28% ধরি, 28% এর সাথে যদি আমি 93 নম্বর যোগ করে দিই, তাহলে সেটা কোন নম্বরের সাথে সমান হবে? 5 নম্বরের সাথে। আর 5 নম্বর কত বলা আছে? 310। ঠিক আছে, তার মানে কি 28% প্লাস 93 সমান 310। এখানে যদি আমাদের বলতো যে সামথিং পার্সেন্টেজ পাস, তাহলে সেটা পার্সেন্টেজ লিখতাম। তাহলে 28% মানে কত? 28% মানে 310 থেকে 93 আমাদের বিয়োগ করতে হবে। দ্যাটস মিন কত হয়? 7, হাতে থেকে 1, 1,
217। তাহলে কত 28-এর মান, 28%-এর মান 217। তাহলে এবার চেয়েছি কি আমাদের, বলছে একটি ছাত্র সর্বাধিক কত নম্বর পেতে পারে। সর্বাধিক কত নম্বর পেতে পারে? 100% নম্বর পেতে পারে, ঠিক আছে। তাহলে 100% মানে কত? 28% মানে 217, তাহলে 100% মানে 217/28, তাহলে 1% হয়ে গেল ইন্টু 100, ঠিক আছে। এটার মান, এটা কত দিয়ে যাচ্ছে? 7 দিয়ে যাচ্ছে। 7 দিয়ে 4 7 28, 7 দিয়ে 3 7 21, আর 7 1 7, 4 দিয়ে কাটলে 25, 4 25 100, ঠিক আছে। তাহলে 31 ইন্টু 25 কত হয়? 25 1 25-এর 5, 3 25 75, আর 2 77। কত আছে? অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তাহলে নেক্সটটা যাওয়া যাক। 83 কি বলছে? এ এর আয় বি এর তুলনায় 30% কম এবং বি এর আয় সি এর তুলনায় 137.5% বেশি বেশি। আচ্ছা, যদি এ এর আয় বি এর চেয়ে কম হয় তাহলে এত, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি সি এর থেকে আমরা সব মান বার করতে পারবো। তাহলে এ বি সি এরকমভাবে লিখলাম। এইবার দেখো এখানে বলছে 137.5%। এটা নর্মালি করতে গেলে কিন্তু অনেকটা কষ্ট হয়ে যাবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, যে তোমরা নর্মালি যদি 137 বার করতে যাও তাহলে কিন্তু খুবই জটিল কেস, জটিল না মানে লেন্দি প্রসেস। এটা কি 137.5% মানে 11/8, ঠিক আছে। এবার যেহেতু এত বেশি তার মানে প্লাস 1 করে দেবো, তাহলে কত হয়? এটা 19/8 হয়, ঠিক আছে। তার মানে যদি নিচেরটা 8 হয় তাহলে তার 137.5% বেশি, তার মানে 237.5%, সেটা হবে 19, ঠিক আছে। বোঝা গেছে? নর্মাল ব্যাপার হচ্ছে এই। এটা কোথা থেকে আসছে? এটা 12.5%, দ্যাটস মিন 1/8। এই যে পার্সেন্টেজ টু ফ্র্যাকশন আর ফ্র্যাকশন টু পার্সেন্টেজ, এইগুলো মেন হচ্ছে বেস, এইগুলোই মেন জানতে হবে আমাদের, ঠিক আছে। তো এটা যে যে না বুঝতে পেরেছো তারা তারা পুরো নিজেদের দায়িত্বে এটা করবে, ঠিক আছে। না বোঝার কিছুই নেই, এটা বোঝা যাচ্ছে কি জিনিস, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি কি ধরবো? সি এর মান 8 ধরবো, তাহলে বি এর মান কত হবে? বি এর মান হবে 19। যদি শুধু 137.5% হতো, যদি বলতো যে 37.5% বেশি, তাহলে কি হতো? 11 হতো বি এর মান। এখন বলেছে যেহেতু 137.5% বেশি, তার মানে কত হবে? 19 হবে, ঠিক আছে। এই যে ধরাটাই মেন জিনিস, এখানে অঙ্কটাই ধরলেই ব্যাস অঙ্কটা শেষ। এবার কি বলছে? এ এর মান বি এর তুলনায় 30% কম, তাহলে এ এর মান কত হবে? বি এর মান যদি 19 হয়, এর মান কত হবে? 30% কম মানে 7/10 হবে, ঠিক আছে। তাহলে এই যে সার্কেল করলাম, এইটাই এ এর মান। এবার কি বলছে? যদি এ এর আয় বি এর চেয়ে এত টাকা কম হয় তাহলে সি এর আয় কত? আচ্ছা, তাহলে এ এর আয় কত? 7 19 কত? 133। তো তার মানে কত? এটা নিচে 10 আছে, তাহলে 13.3। তাহলে এ এর মান কত? 13.3। তাহলে কি বলছে? এ এর আয় বি এর আয়ের চেয়ে এত টাকা কম, তাহলে এ এর আয় কত টাকা কম হচ্ছে? কত পয়েন্টে কত কম হচ্ছে? এটা 6, সরি 7 আর 3 10, হাতে থেকে 1 4 আর 5, 5.7 কম। তাহলে তার মানে এখানে বলতে চাইছে এই যে 5.7, তার মানটাই 285, আর সঙ্গে দুটো শূন্য চিপকে দিয়েছে। তাহলে এবার বলছে সি এর আয় কত? তাহলে সি এর আয় কত? 8। তাহলে 8 মানে কত? 2 8 5 0 0 বাই কত? এখানে 5.7 গুণ 8, তাহলে পয়েন্ট এখানে উড়ে গেল, এখানে একটা শূন্য। তাহলে কত হচ্ছে এটা? 3 19 57, 19 দিয়ে 19 1 19, 5 19 95, তাহলে 3টে শূন্য, 8 15 8 15 120, 8 15 120, 8 19 1 19 15। আচ্ছা সরি, 3 আছে তো নিচে, ও কি করছি। তাহলে এই যে 3 3 5 15, 5 এর পিছনে 3টে শূন্য, 5 8 40 সামথিং, এই যে 40। কোথায় আছে সেটা? 40 এ, অপশান এতে আছে। সরি সরি, এখানে 3টা নিচে আছে, দেখতে পাইনি। তাহলে অপশান এ আমাদের এখানে কারেক্ট অ্যান্সার, বোঝা গেছে। তাহলে এমনিতেই অঙ্কটা এত বড় হলো, মানে ক্যালকুলেশন করতে, ক্যালকুলেশন তো সব সম্পূর্ণ নিজের দায়িত্বে। তাহলে এমনিতেই এত দেরি হলো, এতটা করতে হলো। যদি আমরা এটা না করতাম, হাইলাইটার কই, যদি আমরা এটা না করতাম 8 19 11, এই যে এই কেসটা যদি না করতাম, তাহলে অঙ্কটা আরো কতটা, অঙ্কটা সহজ কিন্তু কি হতো? অঙ্কটা আরো বেশি ক্যালকুলেটিভ হয়ে যেত, ঠিক আছে। তাহলে নেক্সটটা যাওয়া যাক।
এখানে কি বলছে, নর্মাল একটা পাতি ইকুয়েশন দিয়েছে। দেখো এটাও একটা কিন্তু ভালো জিনিস, এই অঙ্কটাও কিভাবে করছিস তো দেখো, অঙ্ক তো সবার হয়ে যাবে। এটা 280 এর x%, এর x%, এর লিখবো না, এর মানে গুণ এক্স পার্সেন্টেজ সমান 240 এর মানে গুণ 15% প্লাস 310 আছে এর, এর মানে গুণ 20%। তাহলে এক্স এর মান কত আমাদের চেয়েছে। এইবার দেখো নর্মাল আমরা কি এটাকে বেশি জটিল করতে যাবো না, ঠিক আছে। দেখো এই যে জিরো সবার কাছে আছে, তো জিরো সবার কাছ থেকে কেটে দিলাম। এই যে জিরো, বোঝা গেছে, এই পর্যন্ত বোঝা গেছে, জিরো সবার কাছ থেকে কেটে দিলাম। এটা এরকম ভাবে কাটা যায় না, কিন্তু আমি কমন নিয়ে কেটে দিতে পারি, ঠিক আছে। যেহেতু আমাদের কম্পিটিটিভ অঙ্ক, ওই জন্য জাস্ট আমাদের করলেই হলো। আর কি, এই যে সবার কাছে পার্সেন্টেজ আছে, তো আমি সবার পার্সেন্টেজ কেটে দিলাম, ঠিক আছে। তাহলে কি বেঁচে আছে এখানে, 28 এক্স বেঁচে আছে। তারপরে কত, 24 × 15 কত হয়, 4×15 = 60, 15×360 হয়। আর এটা 31×2 কত, 62, তাহলে 620। তাহলে 28 সমান এত, তাহলে এক্স এর মান কত, এক্স এর মান হবে 0, 6 2 8, 6 3 9, 980/28। তাহলে এত সহজেই হয়ে গেল এটা। বেশি পার্সেন্টেজ ভাঙতে গেলে, এটা করতে গেলে আমাদের বহুত সময় চলে যেত। তাহলে কত হবে, 7 দিয়ে করছি, 4 7 28, 7 দিয়ে করলে 7 14 98, 140, 4 দিয়ে কাটলে 3 4 12 আর 20 হয়, 4 5 20। তাহলে 35 আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে দেখলে কি সুন্দরভাবে হয়ে গেল। নেক্সটটা যাওয়া যাক তাহলে। এটা কি বলছে, যে দুটি সংখ্যার তৃতীয় একটি সংখ্যার থেকে যথাক্রমে এত% বেশি। তাহলে তৃতীয় সংখ্যা যদি আমি এক্স ধরি, তাহলে প্রথম সংখ্যাটা কত হবে, 17% বেশি, তাহলে 117। আর সেকেন্ড সংখ্যাটা কত হবে, 150, ঠিক আছে। এটা থার্ড নম্বর, এটা থার্ড নম্বর, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, ঠিক আছে। বলছে সংখ্যা দুটির অনুপাত কত। তার মানে অ্যাকচুয়ালি কি 117 আর 150 অনুপাত কত। তাহলে এখান থেকে কি কাটাকুটি যাচ্ছে, 3 যাচ্ছে কাটাকুটি। তাহলে এখানে কত, 3 3 9, 3 9 27, 39। এই যে 39 দেখলাম, তার মানে অপশান সি অ্যান্সার। এখানে কত, 50। তাহলে অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সটটা যাওয়া যাক। এখানে কি বলছে, একটি নির্বাচনে কেবল 2% ভোটার ভোটদান থেকে বিরত থাকে এবং প্রদত্ত ভোটের 500 ভোট বাতিল হয়। এ ব্যক্তি বি ব্যক্তিকে 200 ভোটে হারিয়ে দেয়। যদি ভোটার লিস্টে 43% ভোট এর পক্ষে দেওয়া হয়, তবে মোট কতজন ভোটার ভোট দেন। তাহলে মোট কতজন ভোটার ভোট দেন। আচ্ছা, ধরলাম 100, এখানে যেহেতু 500 ভোটে বাতিল হয়, 200 ভোটে হেরে যায়, ওই জন্য 100x টোটাল আমি ধরছি যে নির্বাচনে এত ভোটার আছে, ঠিক আছে। 100x ভোটার আছে, তাহলে 2% ভোটার ভোট দেয়ই না। তাহলে ভোট দেয় কজন, 98x, এতজন ভোট দেয়, বোঝা গেছে। এইবার এই যে 98x জন ভোট দেয়, তার মধ্যে থেকে কি 500 ভোট বাতিল হয়ে যায়, 500 ভোট বাতিল হয়ে যায়। তার মানে যতটা ভোট ভ্যালিড ভোট, ততটা ভোট, এই যে এতটাই ভ্যালিড ভোট, 98x - 500, এটাই ভ্যালিড ভোট, টোটাল ভ্যালিড ভোট, ঠিক আছে। এবার দেখা যাক, বলছে যদি ভোটার লিস্টের 43% ভোট এর পক্ষে দেওয়া হয়, 43% ভোট এর পক্ষে, কি বলেছে, মোট ভোটার লিস্টের, ঠিক আছে। যদি ভোটার লিস্টের, এই অঙ্কগুলোতে কিন্তু আমাদের শব্দগুলো ঠিকঠাকভাবে মানে বুঝতে হবে, নইলে কিন্তু ভুলে যাবে। এখানে কি বলছে, ভোটার লিস্টে 43%, মোট ভোট দানের যে ভোট দান ভ্যালিড ভোট সেটাও না, ভোট কজন দিয়েছে সেটাও না, ভোটার লিস্ট ডাইরেক্ট। তার মানে ভোটার লিস্ট কত ধরেছিলাম, 100x, এর 43% ভোট দেয়, তার মানে কত, 43x। এত এ কে ভোট দেয়, 43% মানে কত, 43x, 100x এর 43% মানে 43x। এত এ ভোট পায়, এটা কে ভোট পায়, এ ভোট পায়। এবার কি বলছে, যে বি ব্যক্তি এ ব্যক্তি বি ব্যক্তিকে 200 ভোটে হারিয়ে দেয়। তাহলে বি ব্যক্তির কত ভোট হবে, বি ব্যক্তির নিশ্চয়ই এর থেকে 200 ভোট কম হবে। তাহলে 43x বিয়োগ 200 ভোট, ঠিক আছে। তাহলে বি ব্যক্তির নিশ্চয়ই এতটা ভোট হবে, বোঝা গেছে। তাহলে অ্যাকচুয়ালি টোটাল ভোট এই যে হলো, টোটাল ভোট এই যে হলো। তাহলে এই যে টোটাল ভোট, এই যে টোটাল ভোটের সমান হয়
তাহলে কত হলো, এইটা সমান 98x-500, এটা টোটাল কি ভ্যালিড ভোট। তাহলে কত হচ্ছে এখানে 43 86 বিয়োগ 200 সমান 98x-500। তাহলে ওই 86x ওই দিকে গেলে কত হবে, 98 থেকে 86 বিয়োগ করলে 12x, আর 500 দিকে আসলে প্লাস হবে, কত হবে 300 হবে। তাহলে x সমান কত হয় 12 25, 12 25 300, তাহলে x সমান হয় কত 25। তাহলে অ্যাকচুয়ালি কি বলছে, প্রথমে কি ধরেছিলাম, ভোটার লিস্টে কজন আছে 100x, তার মানে 25-এর পিঠে দুটো শূন্য, এতজন কি টোটাল ভোটার লিস্টে নাম আছে, ঠিক আছে। এবার বলেছে যে কতজন ভোটার ভোট দান করেন, ঠিক আছে। তাহলে আমাদের প্রথমেই সেই কি ছিল, যে 2% ভোটার কিন্তু ভোট দান থেকে বিরত থাকে, তার মানে এই যে 2,500 জনের নাম আছে কিন্তু 2% লোক ভোট দেয়নি, তাহলে 2%-এর থেকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে এটা দুরকম ভাবে করা যায়, যে 98%-এর বার করলে হয়ে যায়, আর কি 2% বিয়োগ করলে হয়ে যায়। তাহলে এর 2% মানে কত, 2% মানে 50, 2,500-এর 1% মানে কত 25, 2% মানে কত, ডবল করে দাও 50। তাহলে এর থেকে যদি 50 বাদ দিই তাহলে কি হবে, এটা এর কাছাকাছি কি আছে, এই যে এটাই আছে 2450, ঠিক আছে। তাহলে অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে, এই অঙ্কের ভাষাটাই মেন, ভাষাটা ভালোভাবে বুঝতে হবে। তাহলে নেক্সটটা যাওয়া যাক। বলছে এক ব্যক্তির মাসিক আয় ও খরচের অনুপাত 8:5। আচ্ছা, মাসিক আয় তার মানে ইনকাম আয় দিলাম, খরচ এক্সপেন্ডিচার দিলাম, আর সেভিংস আমি এস দিলাম। তাহলে মাসিক আয় কত 8, খরচ কত 5, তাহলে সেভিংস কত হবে 3 হবে। আচ্ছা, এবার রেশিও আছে তো, যেহেতু আমি একটা করে শূন্য দিয়ে দিলাম, তাহলে আমার ক্যালকুলেশনের সুবিধা হবে। বলছে তার আয় 20% বাড়লে, তার আয় 20%, তাহলে 80 ছিল আয়, এখন কত হয়েছে 20% বেড়েছে। তাহলে 20% কত 120/100, তার মানে কত হবে 8-12-96। 20% বাড়া মানে 120, তার মানে 8-12-96 হবে। এবং খরচ 30% বাড়লো, খরচ 30% বাড়লে কত হয় 5-13-65 হয়, তাহলে 65, ঠিক আছে। তাহলে এবার কত হবে এখান থেকে 96 বিয়োগ 65 31, সেভিংস হলো কত 31। বলছে তার সঞ্চয় শতকরা কত পার্সেন্ট বাড়বে বা কমবে। সঞ্চয় কি হয়েছে, বেড়েছে, কত বেড়েছে 1 বেড়েছে, আউট অফ কত 30, 1/30 ইন্টু 100%, এটা কত হয় 3/1-3% বৃদ্ধি হয়, ঠিক আছে। তাহলে অপশন ডি আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে নেক্সটটা যাওয়া যাক। কি বলছে, একটি পরীক্ষায় 5 নম্বর এত, সেম এই অঙ্ক ছিল একটুখানি আগেই, কোথায় 81 না 82-তে কোথায় ছিল। বলছে এক ছাত্র এত নম্বর পেল এবং পূর্ণমানের 12% নম্বরের জন্য ফেল করলো, ঠিক আছে। তাহলে পরীক্ষার পূর্ণমান কত। তাহলে একজন 244 নম্বর পেয়েছে, তাহলে পূর্ণমানের 12% নম্বরের জন্য ফেল করলো, তাহলে 12% যদি যোগ করে দিই তাহলে পাস হয়ে যাবে। তাহলে পাস হয়ে গেলে সেই নাম্বারটা কত হয়ে যাবে 340 হয়ে যাবে নাম্বারটা। তাহলে এবার 12% মানে কত, 12% মানে 340 বিয়োগ 244, তাহলে দ্যাটস মিন এতে কত হচ্ছে 6 হাজার 1 5 96, কত হচ্ছে 96। তাহলে 12% মানে 96। এবার চেয়েছে কি পরীক্ষার পূর্ণমান কত, পরীক্ষার পূর্ণমান মানে 100%। তাহলে 12% মানে 96, 100% মানে কত 96/12 ইন্টু 100, তাহলে 8-12-96, দ্যাটস মিন কত হচ্ছে 800। একদম সহজ অঙ্ক। তাহলে কত হচ্ছে পূর্ণমান 800। তাহলে নেক্সটে যাওয়া যাক। বলছে পিতা তার মাসিক আয়ের 8% তার 2 ছেলেকে ভাগ করে দিল। বড় ছেলেকে কি বলছে, বড় ছেলে বাবার দেওয়ার অর্থের 85% পেল এবং তার থেকে 90% খরচ করে 17 টাকা সঞ্চয় করলো। বাবার মাসিক আয় কত। আচ্ছা, এখানে যদি আমি প্রথমে 100 ধরি বাবার মাসিক আয়, তাহলে তার থেকে 8% বাদ দিতে হবে, 92 হবে, 92 থেকে আবার অনেক কিছু কষ্ট করতে হবে। আমি প্রথমে ধরলাম যে ছেলেদের কত দিল 100 দিল, 100 টাকা দিল, তাহলে বড় ছেলে কত পাচ্ছে 85% পাবে, তার মানে 85 পেয়েছে। ছোট ছেলে কত পেয়েছে 15%, ঠিক আছে। ছোট ছেলের এখানে ক্যালকুলেশন নেই, তার মানে লাগবে না এটা। তাহলে কি বলছে এখানে
যে 85% পেলো এবং তার থেকে 90% খরচ করে 17 টাকা সঞ্চয় করলো, তাহলে 90% খরচ করেছে, তাহলে বাকি থাকে কত? 10%। 10% বাকি থাকে কেন, মানে কত? 8.5 বাকি আছে, 8.5। তাহলে এই 8.5টাই সঞ্চয় হয়েছে, সেটাই কত? 17 টাকা। তাহলে 8.5 মানে 17, তাহলে 100 মানে কত? এখানে কি হচ্ছে, এটা ডবল হচ্ছে। তাহলে 100 মানে কত? এই যে 100 মান ডবল হয়েছে, তাহলে ডবল হবে এখানে 200। ঠিক আছে, এইবার এই 200টা কি হবে? এই 200টা কি? এই 200টা ছেলেদের দিয়েছে 200। তাহলে কি বলেছে যে পিতা তার মাসিক আয়ের 8% দুই ছেলেকে দেয়, তাহলে এই 200টাই কিন্তু 8% দিয়েছে, 8%, এটা 8%। তাহলে কি হচ্ছে, 8%-এর মান 200। তাহলে বাবার মাসিক আয় কত? 100। তাহলে 100 মানে কত? 100 মানে 200/8 ইন্টু 100, কত হচ্ছে এখানে? 8 দিয়ে 8 দুগুণ 16, ৫-৮-৪০, তাহলে কত? 2500 টাকা। তাহলে বোঝা গেছে 2500 টাকা কিন্তু বাবার মাসিক আয়। তাহলে নেক্সট অ্যান্ড লাস্টটা যাওয়া যাক। কি বলছে, এক ব্যক্তি তার বেতনের 35% মুদিখানার দোকানে, এক ব্যক্তি তার বেতনের 35% মুদিখানার দোকানে, 15% ঋণ, 14% ইলেকট্রিক বিল, 6% অন্য খরচ করে। যদি তার মাসিক সঞ্চয় এত টাকা হয়, তাহলে মাসিক বেতন কত? আচ্ছা, তার মানে 35% খরচ করেছে, তারপরে 15%, তারপরে 14%, তারপরে 6% খরচ করেছে। তাহলে অ্যাকচুয়ালি খরচ করেছে কত? 35 আর 15 কত হয়? 50, 14 আর 6 20, তার মানে কত? 70% সে খরচ করে দেয়। তাহলে বাকি থাকে কত? 30 বাকি থাকে। তাহলে 30টাই যে সঞ্চয় করে, সেটাই কত? 2400 টাকা। তাহলে এখানে কত গুণ হচ্ছে? 8 গুণ হচ্ছে। ঠিক আছে, তাহলে কি বলছে, তার মাসিক বেতন কত? তাহলে মাসিক বেতন কত হবে? 100-র সাথে 8 টাইপের গুণ হবে, তার মানে কত হবে? 8000 টাকা হবে। বোঝা গেছে? এখানে 8 না, 8 শূন্য 80 গুণ হচ্ছে, 80। তাহলে 100-র সাথে 80 গুণ হলে 8000 টাকা। তাহলে অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? তাহলে হয়ে গেল। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে দেখা হবে আবার। সুস্থ থেকো, ভালো থেকো, স্মার্টলি লার্ন করো। চলো, বাই।